আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব সুইচ স্টেটমেন্ট সম্পর্কে। সুইচ স্টেটমেন্ট কি? সুইচ স্টেটমেন্ট হলো একটা শক্তিশালী কন্ট্রোল ফ্লো মেকানিজম ইন সি প্রোগ্রামিং। এই সুইচ স্টেটমেন্টের কাজ কি? এটা সেম এজ ইফ এলস এর মতো। যদি এটা সত্য হয় তাহলে একটা কাজ হবে, আর এটা যদি সত্য না হয় তাহলে অন্য আরেকটা কাজ করবে। এভাবে কন্ডিশন চেক করে করে যাবে, এবং যদি কোনোটাই সত্য না হয় তাহলে ডিফল্টে গিয়ে অন্য একটা কাজ সম্পন্ন করবে। এভাবেই সুইচ কেসটা কাজ করে। সুইচ স্টেটমেন্টের জন্য এই চারটা ওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট, যেমন সুইচ, কেস, ডিফল্ট এবং ব্রেক। সুইচ কেস দিয়ে আমরা এখানে একটা এক্সপ্রেশন লিখব, এবং এই সুইচের ভিতরে আমরা কেস, ডিফল্ট এবং ব্রেক লিখব। সুইচ কেসের সিনট্যাক্স: প্রথমে সুইচ থাকবে, তারপর এক্সপ্রেশন। এই সুইচ এক্সপ্রেশনের ভিতরে যে ব্লকগুলা থাকবে সেই ব্লকগুলার ভিতরে আমরা কেস লিখবো এবং ব্রেক এবং ডিফল্ট লিখবো। একটা কেস দিয়ে স্পেস দিয়ে একটা কনস্ট্যান্ট দিব। এই কনস্ট্যান্টটা যদি সত্য হয়, মানে এই কেসটা যদি সত্য হয়, তাহলে কনস্ট্যান্ট ওয়ান এর ব্লকের ভিতরে আসবে এবং কোডটা এক্সিকিউট করে ব্রেক হয়ে যাবে। ব্রেক মানে কি? এই জায়গায় এসে প্রোগ্রামটা ব্রেক হয়ে সরাসরি চলে যাবে ইন্ডিং এ, এবং প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। যদি এখানে ব্রেক না দেওয়া হয় তাহলে কেস ওয়ান যদি তাহলে কেস টু ও রান করে ফেলবে, এবং ডিফল্ট যে সংখ্যাটা থাকবে, ডিফল্ট যে কেসটা থাকবে সেই কেসটাও রান করে ফেলবে এবং কোডটা এক্সিকিউট করে ফেলবে। আর কেস নাম্বার ওয়ান যদি সত্য না হয় তাহলে চলে আসবে কেস নাম্বার টু তে, এবং চেক করবে এই কেস নাম্বার টু কি সত্য। যদি সত্য হয় তাহলে কেস নাম্বার টু এর ব্লকের ভিতরে যাবে এবং কোডটা এক্সিকিউট করে ব্রেক হয়ে যাবে এবং প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে। এরকম ভাবে আমরা কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, এভাবে কেস নাম্বার এন পর্যন্ত আমরা কন্ডিশন দিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। এবং এই উপরের যদি কোনো কেসই সত্য না হয় তাহলে ডিফল্টে চলে আসবে, এবং ডিফল্টের ব্লকের মধ্যে চলে গিয়ে এই কোডটা এক্সিকিউট করে প্রোগ্রামটা ইন্ড হবে। অনেকটা ইফ এলস ইফ কন্ডিশনের মতো কাজ করে সুইচ কেসটা। সুইচ স্টেটমেন্টের জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেমন নাম্বার ওয়ান, সুইচ এক্সপ্রেশন মাস্ট বি এন ইন্টিজার অর ক্যারেক্টার হতে হবে। যেমন এই যে সুইচের ভিতরে প্যারেনথেসিসের ভিতরে যে এক্সপ্রেশনটা আছে, এটা হয়তো বা ইন্টিজার হবে, না হলে ক্যারেক্টার হবে। এবং কেস ভ্যালু যে আছে সেটা মাস্ট বি ইন্টিজার অথবা ক্যারেক্টার হতে হবে। মানে এই যে কেসের ভিতরে যে কনস্ট্যান্টটা আছে এটাও ইন্টিজার অথবা ক্যারেক্টার হতে হবে। এবং কেস মাস্ট বি টার্ম ইনসাইড সুইচ, মানে সুইচের ভিতরে কেসটা সব সময় থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। আর ব্রেক, ব্রেক আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। আমরা যদি চাই সব যেটা সত্য হবে, কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় এবং তার নিচের সবগুলা ভ্যালু যদি সবগুলা কন্ডিশন চেক করে করে সেগুলাকে রান করে আমাদের প্রোগ্রামে শু করাতে চাই, তাহলে আমরা ব্রেক ইউজ করব না। আর যদি আমাদের যেটা সত্য হয় সেটা রান করেই প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে, এরকম যদি হয় আমাদের কন্ডিশন, তাহলে আমরা ব্রেক ইউজ করব। সুইচ স্টেটমেন্টের ফ্লো চার্ট: প্রথমে স্টার্ট হবে প্রোগ্রামটা, তারপর সুইচ কন্ডিশন এক্সপ্রেশন, মানে এখানে একটা এক্সপ্রেশন থাকবে ইন্টিজার অথবা ক্যারেক্টারের। তারপর কেস নাম্বার, এই সুইচের ভিতরে আমরা চলে যাব, গিয়ে লিখবো কেস এবং কন্ডিশন ওয়ান। কন্ডিশন ওয়ান যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ওয়ানে চলে যাবে এবং সে কোডটা এক্সিকিউট করবে, তারপর ব্রেক করে সরাসরি প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে। আর যদি ফলস হয় তাহলে চেক করবে কন্ডিশন নাম্বার টু। কন্ডিশন নাম্বার টু যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট টু তে গিয়ে কোডটা এক্সিকিউশন করবে এবং একটা আউটপুট দিবে, তারপর ব্রেক করে দিবে প্রোগ্রামটা। আর যদি কন্ডিশন নাম্বার টু ও ফলস হয় তাহলে চলে যাবে এভাবে থ্রি, ফোর, ফাইভ, এবার কন্ডিশন নাম্বার এন পর্যন্ত। যদি এন নাম্বার গিয়ে সত্য হয় তাহলে স্টেটমেন্ট কাজ করবে এবং ব্রেক করে প্রোগ্রামটা ইন্ড করে দিবে।
আর যদি উপরের কোনো কন্ডিশনই ট্রু না হয় মানে সত্য না হয় তাহলে সরাসরি চলে আসবে ডিফল্টে, যেমন এলস এর মতো কাজ করতেছে এখানে ডিফল্ট। সরাসরি ডিফল্ট স্টেটমেন্টে গিয়ে কোডটা এক্সিকিউশন করবে মানে এক্সিকিউট করবে এবং আউটপুট দিবে এবং সরাসরি প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখব কোড ব্লকস এর মধ্যে একটা প্রোগ্রাম যার মাধ্যমে আমরা বুঝতে পারবো প্র্যাকটিক্যালি কিভাবে সুইচ স্টেটমেন্টটা কাজ করতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রোগ্রাম ওপেন করা আছে, যেই প্রোগ্রামের মধ্যে লেখা আছে দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নাম্বার 1 এবং নাম্বার 2, তারপর একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল অপারেটর। তারপর আমরা ইউজারকে বললাম ইন্টার ফার্স্ট নাম্বার এবং ইউজারের কাছ থেকে সেটা ইনপুট নিয়ে নিলাম নাম্বার 1। তারপর নাম্বার 2 এর ক্ষেত্রেও আমরা ইউজারকে বলে দিলাম যে নাম্বার 2 ইনপুট দেওয়ার জন্য এবং সেটাকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম। তারপর আমরা স্ক্রিনে শো করলাম, ইউজারকে বললাম যে আপনি কি এটাকে যোগ করতে চান নাকি বিয়োগ নাকি ভাগ নাকি গুণ, এই চারটা অপশন আমরা দিলাম। তারপর সেটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম। তারপর আমরা লিখলাম সুইচ স্টেটমেন্ট, তারপর প্যারেনথেসিসের ভিতরে সেই অপারেটর যে ভেরিয়েবলটা আছে বা যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটা প্যারেনথেসিসের ভিতরে আমরা লিখলাম। এই সুইচ কেসের ভিতরে আমরা বিভিন্ন কেস হ্যান্ডেল করতেছি এবং ব্রেক ডিফল্ট এই সুইচ কেসের ভিতরেই থাকবে। তারপর আমরা লিখলাম কেস নাম্বার, প্রথম কেস যদি প্লাস হয় তাহলে এই ব্লকের মধ্যে আসবে এবং প্রিন্ট করবে দ্য রিজাল্ট ইজ পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি, মানে দুইটা নাম্বার যোগ করবে তারপর ইকুয়াল পার্সেন্টেজ ডি, মানে নাম্বার 1 প্লাস নাম্বার 2, তারপর সেই নাম্বার 1 প্লাস নাম্বার 2 কে এক্সিকিউশন করে আমাদেরকে কোডটার আউটপুট দেখাবে। তারপর প্রোগ্রামটা ব্রেক করে দিবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, আর নিচের দিকে প্রোগ্রামটা যাবে না, সরাসরি প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। আর যদি কেস নাম্বার 1 মানে প্লাস যদি সত্য না হয়, যদি ইউজার মাইনাস ইনপুট দেয় তাহলে এই কন্ডিশনে আসবে এবং ঠিক একইভাবে কোডটা এক্সিকিউশন করবে এবং কোডটা ব্রেক করে দিবে। আর যদি কেস 1 এবং কেস 2 ফলস হয় তাহলে কেস নাম্বার 3 তে আসবে এবং সেটা এক্সিকিউট করবে এবং একটা আউটপুট শো করবে, তারপর প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে। এই উপরের তিনটা কেস যদি সত্য না হয় তাহলে চলে আসবে কেস নাম্বার 4 এ, এসে চেক করবে এটা কি বাগ, ইউজার কি ইনপুট দিছে বাগ, যদি বাগ দেয় তাহলে আমরা কিছু কন্ডিশন হ্যান্ডেল করব, মানে সুইচ কেসের ভিতরে আমরা ইফ এলসও ইউজ করতে পারি। এখন আমরা ইফ দিয়ে চেক করব যে নাম্বার 2 যদি 0 না হয়, মানে আমরা নাম্বার 1 দিয়ে নাম্বার 2 কে যদি ভাগ করি আর নাম্বার 2 0 যদি হয়ে যায় তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, সেজন্য আমরা একটা হ্যান্ডেল করে ফেললাম। যদি 0 না হয় নাম্বার 2 তাহলে প্রিন্ট করবে নাম্বার 1 এবং নাম্বার 1 দিয়ে নাম্বার 2 কে ভাগ করবে এবং ভাগফল আমাদেরকে দিবে। আর আমরা যে কোনো একটা নাম্বারকে আমরা ফ্লোটিং এ রূপান্তর করে ফেলবো, এটা হলো টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হয়েছে। যেমন আমরা একটা ভ্যালুকে আমরা ফ্লোটিং এ রূপান্তর করে দেব, যেহেতু ভাগ করার পর আমাদের ফলাফলটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসতে পারে সেজন্য আমরা ফ্লোটিং এ রূপান্তর করে ফেললাম। আর যদি এটা 0 না হয়, 0 হয়ে যায়, যদি এই কন্ডিশনটা ফলস হয় তার মানে এটা 0, আর আমরা জানি 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, কোনো কিছু কে 0 দিয়ে ভাগ করা যায় না, সেজন্য আমরা দিব এরর ডিভিশন বাই 0 ইজ নট অ্যালাউড। তারপর আমরা ব্রেক করে দিব, তার মানে প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যাবে। আর এই উপরের একটা কেসও যদি সত্য না হয় তাহলে সরাসরি চলে আসবে ডিফল্টে এবং ডিফল্টের কোড এক্সিকিউশন করে প্রোগ্রামটা ইন হয়ে যাবে। কোডটা রান করার পর আমরা দুইটা সংখ্যা নিব, ইন্টার ফার্স্ট নাম্বার আমরা যে কোনো একটা ভ্যালু নিব 5, তারপর সেকেন্ড নাম্বার আবারও। এখন আমাদেরকে বলতেছি যে ইন্টার এন অপারেটর, যে কোনো একটা অপারেটর আমরা দিব, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে। এই চারটার বিপরীতে যদি আমরা অন্য কোনো কিছু দেই তাহলে প্রোগ্রামটা ডিফল্টে গিয়ে দেখাবে যে আমরা ইনভ্যালিড অপারেটর ফেস করেছি। আমরা এখানে যেহেতু ইকুয়াল সাইন দিছি, ইকুয়াল সাইন দেওয়ায় আমাদেরকে বলতেছি ইনভ্যালিড অপারেটর ইন্টার্ড।
তারপর প্রোগ্রামটা রান করলাম। প্রোগ্রামটা রান করার পর আমাদেরকে বলতেছে ইন্টার ফার্স্ট নাম্বার, একটা নাম্বার দিলাম 5, তারপর সেকেন্ড নাম্বার 5। এখন আমাদেরকে বলতেছে প্লাস মাইনাস গুণ অথবা ভাগ ইনপুট করতে। আমরা প্লাস চিহ্নটা দিলাম, প্লাস, তার মানে 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 10 আনসার আসার কথা। রেজাল্ট 5 প্লাস 5 ইকুয়াল টু 10।